জীবনটা যদি নাটকের মতো হতো তাহলে কতই না ভালো হতো। নাটকের পর্বগুলো একেকটা সময় গিয়ে হয়তোবা শেষ হয়ে যায়। কিন্তু জীবনের নাটকগুলো কিন্তু কখনোই শেষ হয় না। হয়তোবা শেষ হয়, সেটা হয়তোবা মৃত্যু দিয়েই শেষ হয়। আজকের সংসারের কাজকর্ম, রান্না-বান্না, বাজার গুছানো দিয়ে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটি আমি অনেক দেরি থেকেই শুরু করেছি। সংসারের কাজকর্মগুলো যখন শুরু করেছি ভাবলাম এখন ক্যামেরাটা অন করি। তো এর মধ্যে কিন্তু এই তো জবা স্কুল থেকে চলে আসছে। এসেই খাটের উপরে জামাকাপড়গুলো রেখে দিয়ে ও গোসল করতে চলে গিয়েছে। আর এদিক থেকে আমি ঘরটা মুছে নিচ্ছি। পুরোটা রুম আগে ভালো করে মুছে তারপরে রান্নাবান্না করব। তো রান্নাবান্নার যেহেতু তেমন একটা প্যারা নাই, শর্টকাটে রান্নাবান্নাগুলো করব। তো ভাবলাম যে ঘরটা তার আগে মুছে নেই। এখন যেহেতু ইদানিং একটু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে ধুলাবালিটাও কম হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একদিন পর পরই কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি। যেহেতু ২ দিন পর, পর ভিডিও দিচ্ছি, তো চেষ্টা তো করছি যে আবারও রেগুলার হব। কিন্তু এই যে ২ দিন পর, পর ভিডিও দিতে গিয়ে মাঝখানে যে আরামটা আমি করে নিয়েছি, সেই আরামের জায়গা থেকে এখন আর রেগুলার হতে ইচ্ছে করছে না। এরপরও ভাবতেছি যে ২ দিন পর না ১ দিন পরই হয়তোবা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তবে কেন যেন আগের মতো এভাবে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে না। নাজমা ইসলাম আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল যে, "আপু তুমি প্রতিদিন ভিডিও দিও। তো প্রতিদিন ভিডিওগুলো দিলে আসলে দেখতে ভালো লাগে।" তো যাই হোক আসলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি যে আবার রেগুলার মেইনটেইন করার জন্য। কবে বা কখন থেকে আবার রেগুলার মেইনটেইন করতে পারবো আমি জানি না আপু। যদি ওরকম সময় পরিস্থিতি হয় তাহলে ইনশাআল্লাহ আবার আমি রেগুলার হব আপনাদের সাথে। এদিক থেকে এই যে অয়েল জারটা যে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, অয়েল জারে কিন্তু আর তেল রিফিল করা হয় নাই। তো এখন তো রান্না করতে হবে। আর রান্না করার জন্যই কিন্তু অয়েল জারটা আবার নতুন করে রিফিল করে নিলাম। আমার রান্নাঘরের লাইটটা নষ্ট হয়ে গিয়েছে। আসলে লাইটটা যদিও জবার আব্বু রাতে বাসায় এসে সুইচটা দেখেছিল। তো দেখল যে ওটা ও আরকি সারাতে পারবে না। তো মিস্ত্রি দিয়ে আরকি সারাতে হবে। তো মিস্ত্রিকে বাসায় যখন ডেকে আনা হবে তখন আরকি লাইটটা সারাতে হবে। তো এই কারণে কিন্তু রান্নাঘরের ভিডিওর ফুটেজটুকু অনেকটা অন্ধকার দেখতে পাচ্ছেন। আর এদিক থেকে আমি এই যে মসলার জারটাও অনেকটা ময়লা হয়েছিল। তো মসলার জারটা আমি ধুয়ে দিয়েছি। তো এখন যেহেতু শুকিয়ে গিয়েছে, এখন আমি খুব সুন্দর করে মসলাগুলো আবার আমি রিফিল করে নিচ্ছি। সংসারের অনেক কাজকর্ম কন্টিনিউ কিন্তু করতেই হয়। যত ধোয়া মোছা করা যায় ততই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ইদানিং কিন্তু আমি কাজের চাপও অনেকটা কমিয়ে দিয়েছি। নিজেকে অনেকটা আরাম দিচ্ছি। যেহেতু এখন আর রেগুলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে না। তো সেই জায়গা থেকে নিজেকে কিন্তু অনেকটা আমি সময় দিতে পারছি। আমার গত কয়েকদিনের ভিডিও থেকে শাহিনুর সুলতানা রিতা আইডি থেকে আপু আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিল। কমেন্টটা কিন্তু অনেক বড় একটা কমেন্ট ছিল। তো আসলে কমেন্টটা আমি আর পড়লাম না। আপু এত বড় একটা কমেন্ট করেছেন, যদিও আপু আগে পরে আমার অনেকগুলো ভিডিও দেখেছে। হয়তোবা এক লাইনে একটা কমেন্ট করে গিয়েছে। কিন্তু আমার গত কয়েকটা দিনের ভিডিও দেখে, দেখে আপু কিন্তু তার মধ্যে একটা ভিডিওতে অনেক বড় একটা কমেন্ট করেছে। যে কমেন্টটা সত্যিই আমার মন ছুঁয়ে গিয়েছে। কমেন্টটার মধ্যে অনেক কিছু বোঝার ছিল, অনেক কিছু শেখার ছিল। তো আপু আমি শুধু আপনাকে এতটুকুই বলব যে আমার জন্য প্রতিটা আপুই রিতা আপুর সাথে আমার জন্য প্রতিটা আপু আমার জন্য দোয়া রাখবেন। আমার সংসারে যখন যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমি যেন সেটাকে খুব সহজেই সেটাকে হ্যান্ডেল করতে পারি। আর আল্লাহ তাআলাও যেন সেই ধৈর্য শক্তিটা আমার মধ্যে দান করেন। আসলে আপনাদের দোয়া এবং আপনাদের একেকটা কমেন্ট আমাকে সত্যি অনেকটা অনুপ্রাণিত করেছে। তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
এদিক থেকে আমি চলে আসছি কথা বলতে বলতে এই যে রান্না করার কাজে। তো আমি কিন্তু পটল ভাজিটা বসিয়ে দিয়েছিলাম। পটল ভাজিটা যেহেতু ভালো করে ভাপ নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি কয়েকটা শুকনা মরিচ এখানে দিয়ে দিলাম। এভাবে ছোট ছোট শুকনা মরিচগুলো যদি একটু কেটে দেওয়া যায় না, তাহলে কিন্তু খুব সুন্দর একটা শুকনা মরিচ থেকে ঘ্রাণ বের হয়। তো এখানে আমি একটু পেঁয়াজও দিয়ে দিলাম, আর এই তো ভাজিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর কিন্তু এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তো আসলে বাসায় ১টা ২টা পটল ছিল, আলু ছিল আর ২টা বেগুন ছিল। তো ভাবলাম যে এগুলো ভাজি করে ফেলি। একসাথে ভাজি করে ফেললে এই ভাজিটা খেতে কিন্তু একটু অন্যরকম লাগে। এই ভাজিটা বিশেষ করে রুটি অথবা পরোটা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এখন তো যেহেতু সকালের নাস্তাটা করা হয়ে গিয়েছে, আর যেহেতু ভাজিটাও একেবারে অল্প পরিমাণে হয়েছে, এটা দুপুর এবং রাত ২ দিনই ২ দিক থেকেই হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো, এই মাছটা আমি ধুতে গিয়ে মাছটা একেবারে কেমন যেন মাছের গায়ের যে মাংসটা লেগেছিল, এটা কিন্তু একেবারে ছেড়ে এসেছিল। তো আমি যখন মাছগুলো ধুচ্ছিলাম, পাশের ফ্ল্যাটের ভাবি আমার কাছেই ছিল। তো ভাবি আর কি বলতেছিল যে মাছটার মধ্যে অতিরিক্ত সার দেওয়ার কারণে নাকি মাছটা এমন হয়ে গিয়েছে। তো মাছটা ভাজতে গিয়েও দেখলাম মাছটা কোনোভাবেই আর কি এই কড়াই থেকে উঠতেছিল না। এটা যদিও একটা ননস্টিকের কড়াই, তারপরেও দেখলাম যে একেবারে লেগে যাচ্ছিল। তো কয়েক পিস মাছ আর কি ভেঙেও গিয়েছে। তারপর আমি না মাছগুলো আর ভাজি নাই। লেজ, মাথাটা আলাদা করে রেখে দিয়েছি। আর লেজের অংশ আর মাছের যে পিসগুলো ছিল, তো পরবর্তীতে চিন্তা করলাম ওটা দিয়ে আমি মাছের ঝুরঝুরি করে ফেলবো। আর মাছটা যদিও দেখা যায় যে রান্না করলে হয়তোবা ভুনা করলে খেতে তেমন একটা ভালো লাগবে না। যেহেতু মাছের মধ্যে সারের পরিমাণটা আর কি বেশি ছিল। এ কারণে আমি এখন এই মাছটা একেবারে ঝুরা করে ফেলবো। আমি কিন্তু এই ১ম এই যে মাছের ঝুরি রান্না করছি। এর আগে কখনো কোনো মাছ দিয়ে আমি মাছের ঝুরি রান্না করি নাই। তো মাছের ঝুরিটা রান্না করতে গিয়ে মনে হলো যে এটার মধ্যে যদি একটু লেবু পাতা দেয়া যেত, তাহলে হয়তোবা মাছটা খেতে আর কি আরও মজা হতো। তো ভাবি আমার পাশে দাঁড়িয়ে ছিল। আমি যেহেতু রান্না করছিলাম, তো পরবর্তীতে ভাবিকে আর কি আমি একটু বললাম যে, "ভাবি, আপনি একটু ছাদে গিয়ে আমাকে ২-১ টা লেবু পাতা এনে দিবেন, তাহলে আমি মাছের মধ্যে দিয়ে দিতাম।" তো আমি যেহেতু এদিকে আরও অন্যান্য কাজ করতেছিলাম, তো ভাবি দেখলাম যে পরে কোন ফাঁকে গিয়ে যেন ছাদে গিয়ে আমার জন্য কয়েকটা লেবু পাতা তুলে নিয়ে আসছে। তো সেই লেবু পাতাটা দিয়ে কিন্তু আমি মাছের ঝুরিটা রান্না করব। আর এই ফার্স্ট আমি মাছের ঝুরিটা রান্না করছি। এটা কিন্তু একটা মিডিয়াম সাইজের আর কি রুই মাছ ছিল। ভিডিওর শুরুতেই আমি একটা কথা বলেছিলাম যে নাটকের মতো যদি আমাদের জীবনটা হতো, তাহলে কতই না ভালো হতো। আসলে নাটকের কথাটা কেন বললাম, আমাদের গল্প নাটকটা আপনারা কে দেখেছেন, আমাকে কিন্তু চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা আমার ইচ্ছে ছিল আমি ৫ টার মধ্যে ভিডিওটা আপলোড করব। তো হঠাৎ করেই আমার ছোট মেয়ে বিকেল ৪ টার দিকেই টিভি অন করেই দেখতে পেল যে নাটকটা অলরেডি চলে এসেছে। তো ছোট মেয়ে বারবার বলতেছিল, "আম্মু আগে নাটকটা দেখো, আজকে শেষ পর্ব। তারপর না হয় তুমি ভিডিওতে ভয়েস দিও।" তো মেয়ের কথা শুনে আগে আমি নাটকটা দেখা শেষ করে এরপর ৫:৩০টার দিক আমি ভয়েসটা দিতে বসলাম। তো যাই হোক, আজকের নাটকটা দেখে আমার কিন্তু একেবারে চোখে পানি চলে আসছে। আমি কিন্তু স্যাড জাতীয় কোনো কিছু আমি দেখতে পারি না। ওটা দেখতে গেলে আমার চোখ বেয়ে পানি পড়ে। তো নাটকের আজকে শেষ অংশটা আমার কাছে এত ভালো লেগেছে, যতটা ভালো লেগেছে ততটা কষ্টও লেগেছে। সত্যি কথা বলতে কি, আমরা কিন্তু এখন বর্তমান যুগে এমন নাটক আর দেখতেই পাই না। আসলে ৯০ দশকের নাটকগুলো যেমন ছিল, এখনকার নাটকগুলো কিন্তু আর তেমন হয় না। তো এখানে যে নাটকটা আজকে আমি দেখেছি, এটা ছিল আমাদের জীবনের গল্প। তো নাটকটা আমার এত পছন্দের একটা নাটক ছিল। এই ধরনের নাটক কিন্তু আসলে এই সময়তে এসে খুঁজে পাওয়া খুবই কঠিন। আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো যে আপুরা আপনারা কারা আমার মতো এই নাটকটা দেখে কেঁদেছেন। বিশেষ করে এই নাটকের আগের অংশে যখন ফারহাদের আব্বা মারা যায়,
ওই পর্বটা দেখেও কিন্তু আমি কান্না করেছিলাম। তো আমি যখন নাটক দেখে খুব বেশি কান্না করি, তখন কিন্তু আমার কান্না দেখে জবা, জুঁই প্রচণ্ড পরিমাণে হাসে। তো আসলে না আমি ওই যে বললাম না, দুঃখের কোনো জিনিস দেখলে আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। আমার চোখ থেকে এমনিতেই পানি চলে আসে। আচ্ছা, এই ঝুড়িটার বিষয়ে অন্তদুলন আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল যে ঝুড়িগুলো আমি কোথা থেকে নিয়েছি। এই ঝুড়িগুলো না আপু আমি আমার বাসার নিচে একটা দোকান আছে। আমি যদি নিচে দোকানে যাই কখনো তাহলে ওই দোকানটা আমি তোমার সাথে শেয়ার করব। ওই দোকানের মধ্যে সব ১০০ টাকার জিনিসই বিক্রি করে, এর থেকেও বেশি দামে জিনিস বিক্রি করে। তো এই ঝুড়িগুলো আর কি ২০ টাকা করে নিয়েছিল। তো ওই দোকানটা থেকে আমি এই ঝুড়িগুলো আর কি ৩টা নিয়েছিলাম। দাম বেশি না, মাত্র ২০ টাকা। নাজনীন আইডি থেকে আপু কমেন্ট করেছিল মার্কস দুধের প্যাকেটটা কত নিয়েছে। তো আসলে আমি কিন্তু আপু এই মাসে যেহেতু বাজারটা করি নাই, বাজারটা জবার বাবাই করেছিল। মার্কস দুধের সাথে কিন্তু প্রায় হাফ কেজি পরিমাণ চিনিও ছিল। দুধের প্যাকেটটা যে কত নিয়েছে আসলে আমি ওটা প্যাকেটের গায়েও হয়তোবা দামটা লেখা ছিল, আমি ওইভাবে দেখিনি। এ কারণে কিন্তু আপু আমি দামটা বলতে পারলাম না। আন্তরিকভাবে দুঃখিত। তো এদিক থেকে দেখতে পেলেন আমি কথা বলতে, বলতে আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি। আজকের মাছের ঝুরি রান্না করেছি, সেই সাথে মিক্স করা একটা সবজি ভাজি করেছি। আর এই যে টুকটাক কিছু বাজার নিয়ে আসছিল, যে বাজারগুলো একেবারে ফুরিয়ে গিয়েছে। তো এই বাজারগুলো এখন আমি সব এক এক করে গুছিয়ে নিব। নাটক তো একটা সময় গিয়ে শেষ হয়ে যায়। জীবনের নাটকগুলো, আমাদের লাইফের নাটকগুলো কিন্তু আসলে শেষ হয় না। বাস্তব তো বাস্তবই, তাই না? বাস্তব যদি নাটকের মতনই হতো, বাস্তব জীবনটা যদি নাটকের মতো হয়ে যেত, তাহলে তো ভালোই হতো। হয়তোবা ৫০ পর্ব কি ৬০ পর্ব কি ১০০-২০০ পর্বতে গিয়ে শেষ হয়ে যেত। আমাদের জীবনের নাটকটা এমন একটা নাটক যেটা কিনা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে করে যেতেই হয়। তো আসলে মানুষ বেঁচে থাকতে গেলে মানুষের জীবনে সব কিছুরই প্রয়োজন আছে। যেমন হাসিরও প্রয়োজন আছে, আবার কান্নারও প্রয়োজন আছে। তো হাসি কান্না দিয়ে কিন্তু একটা মানুষের জীবন আসলে শুরু থেকে শেষ হয় বা শেষ থেকে শুরু হয়। তো যাই হোক, আসলে আজকের নাটকটা নিয়ে অনেক কথা বললাম। আজকের নাটকটা আমার কাছে এত ভালো লেগেছে। এটা ছিল একটা রুম স্প্রে। তো রুম স্প্রেটা এটা এখন আমি ব্যবহার করি না। আজকে যেহেতু নিয়ে আসলাম, আগেরটা যখন শেষ হয়ে যাবে, এরপর না হয় নতুনটা আবার আমি আর কি ইউজ করব। মাঝে, মাঝে রুম স্প্রেটা আমার ঘরে একটু প্রয়োজন পড়ে। তো যাই হোক, এদিক থেকে এই যে যা, যা বাজার করা হয়েছে, এগুলো এখন আমি এক, এক করে রিফিল করে নেব। এই ডালটা আমার ঘরে দেখা যায় আগে অনেক খাওয়া হতো। এখন কিন্তু ডালটা পরিমাণে অনেকটা কম লাগে। তো এখানে প্রায় ১.৫ কেজির মতো ডাল আনা হয়েছিল। এই ডালটা দিয়ে প্রায় আমার মাসখানেক আর কি চলে যাবে। আবার হয়তোবা ঈদের কিছু বাজার ঘাট করতে হবে। ঈদের বাজার তো করতে হবে। ঈদের বাজারের সাথে হয়তোবা আবার মাসের বাজারটাও করতে হবে। তো যাই হোক, এদিক থেকে এই যে যা, যা আনা হয়েছিল নুডলস, তারপর নুডলস তো আনাই হয়েছে। সেই সাথে লবণ, আটা, আটাটা পরিমাণে কমই আনা হয়েছে। প্রতি মাসে আমার ঘরে প্রায় ৫ কেজির মতো আটা আনা হয়। এবার আটাটা আগে অনেকটা ছিল দেখে বলেছিলাম যে আটাটা যেন কমিয়ে নিয়ে আসে। আর এই যে চানাচুর নিয়ে আসছি। আমার ঘরে এই চানাচুরটা দেখা যায় ওর বাবাই বেশিরভাগ খেতে পছন্দ করে। এখন যেহেতু সে একেবারে বাসাতেই থাকে না, তো তারপরেও নিয়ে আসা হয়েছে আরকি। জুঁই আরকি দেখা যায় একটু পরপরই বারবার বলে যে, "মা ক্ষুধা লেগেছে, ক্ষুধা লেগেছে।" বাচ্চা-কাচ্চার ঘরে একটু বাড়তি জিনিসই কিন্তু রাখতে হয়, যেটা খেয়ে দেখা যায় ওরা একটু শান্ত থাকে। সবসময় তো হাতে বানিয়ে কোনো জিনিস আর ওইভাবে তো তৈরি করে দেয়া হয় না বাচ্চাদেরকে। এখন আমি নুডলসগুলো এই তো এই বক্সটার মধ্যে তুলে নিব। আমার গলার অবস্থা কিন্তু একেবারেই খারাপ। আসলে আমি এত চেষ্টা করে যাচ্ছি যে আমার ভয়েসটা যেন খুব দ্রুত ঠিক হয়ে যায়। আসলে গলা ঠিক হলেই ভয়েস ঠিক হয়ে যাবে। কিন্তু কোনোভাবেই না আমার গলাটা আরকি ঠিক হচ্ছে না। আর এভাবে কথা বলতে গিয়েও আমি বারবার চেষ্টা করছি যে আম
গরম পানি দিয়ে তারপরে রং চা, বিভিন্ন মসলা দিয়ে রং চা বানিয়ে খেয়েছি। কিন্তু দেখতেছি যে কোনোভাবেই কিছু আরকি হচ্ছেই না। এখন চিন্তা করতেছি যে আসলে ডাক্তারের কাছেই যাবো কিনা এই গলাটা ঠিক হওয়ার জন্য। আসলে এভাবে কথা বলতে গিয়ে আমার কাছেও কিন্তু অনেকটা খারাপ লাগছে। তো যাই হোক, সংসারের কাজগুলো অনেকদিন পর নিজের মনের মতো করে নিচ্ছি। আসলে কি যে শান্তি লাগছে বলার মতো না। সংসারের কাজের মধ্যে কিন্তু অন্যরকম একটা শান্তি আছে বা স্বস্তি আছে। সংসারের কাজগুলো যত উম আ দেখা যায় ধৈর্য সহকারে বা মনের মতো করে নেওয়া যায়, সেখানে কিন্তু অন্যরকম একটা আত্মতৃপ্তি থাকে। সংসারটার মধ্যে আহামরি অনেক কিছু নাই বা থাকুক, যতটুকু যা আছে ততটুকুই যদি মনের মাধুরী দিয়ে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় না, তাহলে সেই সংসারটার মধ্যে কিন্তু অন্যরকম একটা সুখ শান্তি বিরাজ করে। এই যে দেখতে পেলেন নুডলসগুলো পরিমাণে বেশি হয়ে যাওয়াতে নুডলসের বক্সটা কতটা টাইম ধরে বক্সের মুখাটা আমাকে লাগাতে হলো। তো এদিকে যে রোস্ট বিরিয়ানির মসলাগুলো ছিল, ওগুলো আমি আলাদা করে ফ্রিজে রেখে দিব। আর কন্টেনারগুলো এই তো এখন আমি জায়গা মতো এক করে রেখে দিচ্ছি। এই জায়গাটা আমি অফ ক্যামেরাতেই মুছে নিয়েছি। কন্টিনিউ আসলে মুছে রাখতে পারলে ভালো হয়। যদিও কন্টিনিউ একই কাজ প্রতিদিন করা সম্ভব হয় না। সংসারের জিনিস আহামরি তেমন কিছুই নাই। কিন্তু তারপরও দেখবেন এই কাজগুলো ১ টা ২ টা করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে গেলে দিনের অর্ধেকটা বেলা এই পরিষ্কার-পরিচ্ছন্নর কাজেই কিন্তু চলে যায়। তো সবসময় তো এভাবে পরিষ্কার করা আর সম্ভব হয় না। যখন চোখের সামনে কোনো কিছু পড়ে যায় তখনই পরিষ্কার করে নেয়ার চেষ্টা করি। আর এদিক থেকে এই তো আমি গরুর সাবানটা এখন খুব সুন্দর করে রিফিল করে নিবো। আমি জানি না এ পর্যন্ত আমার কোন আপু ভাইয়ারা আমার সাথে আছেন। যারা আমার সাথে আছেন, এখনও পর্যন্ত একটি লাইক দেননি। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে ১ম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এদিক থেকে তো এখন আ এই যে ভিম লিকুইডটা এটাও আমি রিফিল করে নিচ্ছি। একেবারে ফুরিয়ে গিয়েছিল। তো আমি ভিম বার সাবান এবং ভিম লিকুইড ২ টাই কিন্তু ব্যবহার করি। তো ভিম বার সাবানটা ব্যবহার করি সকাল দিকে থালা-বাটি বা হাঁড়ি-পাতিল মাজার জন্য। আর লিকুইডটা ব্যবহার করি আমি দুপুরে খাওয়া-দাওয়ার পর যখন প্লেট বাটিগুলো বের হয় তখন। তো আমি সকাল দিকে কিন্তু আমি বেশিরভাগ থালা বাসনগুলো একটু ছাই দিয়ে মেজে নেওয়ার চেষ্টা করি। আর প্রতি উক্তে খাওয়ার পর যদি দেখা যায় সাবান দিয়ে থালা বাসনগুলো ক্লিন না করা হয়, তাহলে আমার কাছে আবার তেমন একটা আরকি ভালো লাগে না। তো যাই হোক আমার রান্না-বান্নাও শেষ। সেদিক থেকে বাজারটাও রিফিল করে নিলাম। এরপর আমি অফ ক্যামেরাতে গোসল করে নামাজ আদায় করে এরপর কিন্তু আমি আরকি খাবার-দাবার টেবিলে সার্ভ করে দিব। আমাকে প্রিয় একজন আপু আমাকে বারবার কমেন্ট করেছে যে, "আপু তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, দেখবে তোমার শান্তি লাগবে।" তো আপু আমার জন্য দোয়া রেখো। আসলে তাহাজ্জুদের নামাজ আর ৫ ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু অনেক বরকত এবং শান্তি লুকিয়ে আছে। আমি আমার জায়গা থেকে সবসময় সেটা চেষ্টা করে যাচ্ছি। শয়তানের ধোঁকায় পড়ে যেন আবার আমার সবকিছু মিস না হয়ে যায়। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।